বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন 5 জন সদস্যকে বহিষ্কার করেন। এ বিষয় নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিধায়কদের বহিষ্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বিধানসভার বাইরে অবস্থান করে বিধানসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করাটা সমীচীন নয়। পাশাপাশি তিনি এটাও বলেছেন, বিধায়কদের যেমন কথা বলার অধিকার রয়েছে, ঠিক এর পাশাপাশি প্রত্যেক দলের বিধায়কদেরই জনতার প্রতিনিধি হিসেবে নিয়মের মধ্যে থেকেই কথাবার্তাগুলো উত্থাপন করা উচিত। বিধানসভার আভ্যন্তরীণ ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত নিয়ে বাইরে থেকে আমি কিছু মন্তব্য করতে চাইছি না। তবে বিধায়কদের তো কথা বলবার অধিকার আছে এবং যুক্তিসঙ্গত কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে তারা যদি বক্তব্য রাখার চেষ্টা করে, সেটা তো বলতে দেওয়া হচ্ছে অধ্যক্ষের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব অধ্যক্ষ যদি পালন না করেন তাহলে খুব বাড়তেই থাকবে এবং এটা হওয়া সঙ্গত না। এবং বিধায়ক বন্ধুরা যারা, তাদেরও দায়িত্ব হচ্ছে তারা জনগণের প্রতিনিধি, জনগণের সমস্যাগুলি নিয়ে তারা তো কথা বলবে। কাজেই উভয় পক্ষের মধ্যেই কিন্তু এই আদান প্রদানের ভিত্তিতে একটা সুস্থ পরিবেশে বিধানসভা চলতে সাহায্য করতে হবে। কালকের ঘটনা নিয়ে আমি আলাদা করে কিছু বলব। এরকম কি আর কোনো সময় হয়েছে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিধানসভায় ছিলেন? আমাদের সময়ে মানে এরকম তর্ক বিতর্ক তো হতোই, কিন্তু আমি পত্রিকাগুলোতেই দেখলাম তারাই মন্তব্য করেছে যে শরণার্থী কালের মধ্যে গতকালকে ত্রিপুরা বিধানসভায় যা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা তাদের দেখবার সুযোগ তারাই বলেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।